ওকে। ওকে, তাহলে ভেক্টর সিকিউ সলভ করছি আমরা, হ্যাঁ। দেখো এই জায়গায় আমাদের 1 নম্বর সিকিউতে কি বলা হচ্ছে, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। চিত্রে আমাদের ও বিন্দু থেকে এ ডিরে এর দিকে ডিরেকশন দেওয়া আছে আমাদের এ বিন্দুর দিকে একটা ভেক্টর, এবং এ থেকে সি বিন্দুর দিকে একটা ডিরেকশন দেওয়া আছে। এসি ভেক্টর আমরা বলতে পারি এটা। থিটা ওয়ান দেওয়া আছে একটা, থিটা টু দেওয়া আছে একটা। আচ্ছা, তো কি বলা হচ্ছে, ও এ বিসি একটা আয়তক্ষেত্র, বুঝলাম। এর উ এ এবং ওবি বাহু দুটি যথাক্রমে দুটো ভেক্টর। উ এ খেয়াল করো, এটা হচ্ছে উ এ ভেক্টর, যেটাকে আমরা বলছি পি ভেক্টর। এটাকে কি বলছো, পি ভেক্টর। এবং ওবি, ওবি, এই যে এটা হচ্ছে ওবি, যেটাকে বলছো তুমি কিউ ভেক্টর। তাহলে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আচ্ছা, বলা হচ্ছে উদ্দীপক অনুসারে ত্রিভুজ কিউ ও ভি এর ক্ষেত্রফল বের করো। কিউ ও বি এর ক্ষেত্রফল, ও এ বি এর ক্ষেত্রফল বের করতে হবে, এটা আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের তো জানা আছে, যখন আমাদের একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু জানা থাকে, আমরা যে দুইটা ক্রস গুণফল করে অর্ধেক করে দিলে আমাদের বের হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করব, পি বাহুর জানা আছে, কিউ বাহু জানা আছে। এখন তুমি পি ক্রস কি করো, পি ক্রস কি করার নিয়মটা যদি আমি একবার বলে দিই, খেয়াল করো। এই জায়গায় আই ভেক্টর, হ্যাঁ, আই ভেক্টর, আই ভেক্টরটা নিলা, দেন এদিকে বাদ এদিকে বাদ, এটা গুণ মাইনাস এটা, তাহলে মাইনাস দুই দুগুণে চার, হ্যাঁ, দুই দুগুণে চার, এবং প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস তিন, তবে সূত্রের মাইনাসটা বসছে, হলো। এরপর আছে এখানে মাইনাস জে, তাহলে এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা হবে আবার প্লাস। এটা হচ্ছে মাইনাস জে, সূত্রের মাইনাস জে। দেন এটা বাদ এটা বাদ, এটা হচ্ছে দুই ওকে দুই, এই যে দুই ওকে দুই মাইনাস দুই ওকে দুই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। দেন প্লাস কে, তাহলে এখন খেয়াল করো, এই জায়গায় প্লাস কে যদি তুমি রাখো, এই জায়গায় আমাদের এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তাহলে তিনে কে তিন মাইনাস তিন, দেন দুই দুগুণে চার, তবে প্লাস চার, কারণ সূত্রের মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে। ওকে, তাহলে আমরা বের করলাম হচ্ছে তোমার ক্রস গুণফলের ভ্যালুটা, ক্রস গুণফলের আসছে এটা। এখন আমাদের ক্রস গুণফল বের করলে তো হবে না, আমাদের ক্রস গুণফলের মানটা বের করতে হবে। ক্রস গুণফলের মান কিভাবে বের করতে হয়, আমরা জানি কোন একটা ভেক্টর জানা থাকলে তার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস, এটা দিয়ে আমরা কি বের করি, কোন ভেক্টরের মান বের করি। তাহলে এখানে সেভেন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, এটা দিয়ে আমরা মান বের করলাম। দেন আমরা পেয়ে গেলাম ভেক্টরের মান, তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত ভেক্টরের মান। এরপরে আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে এটার ভেক্টরের মানের অর্ধেক, তাহলে এটা হাফ অফ এটা, তাহলে এটা বর্গ একক হচ্ছে আমাদের ভ্যালু। বর্গ এককটা লিখতে হবে, কারণ ক্ষেত্রফল, এটা না লিখলে 1 নাম্বার কেটে দিবে। এরপরে যে সিকিউরিটি দেওয়া আছে এটা মূলত আমাদের তোমার অনেকটা জ্যামিতির মতোই, এগুলো তুমি নিজেই বুঝতে পারবে। উদ্দীপক অনুসারে টিটা ওয়ান এবং টিটা টু এর মধ্যে কোনটা বড়, মানে তোমাকে টিটা ওয়ান বের করতে হবে, তোমাকে টিটা টু, দুটা কোণই বের করতে হবে, দুটা কোণই বের করে দেখাইতে হবে, টিটা ওয়ান এবং টিটা টু দুটাই বের করতে হবে। তাহলে খেয়াল করো, এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল এখানে আমাদের দুটা ভেক্টর জানা আছে, তাই না, দুটা ভেক্টর জানা আছে। একটা হচ্ছে খেয়াল করো, আমরা আমরা জানি হচ্ছে তোমার এটা, এই যে এইটা আমাদের জানা আছে, এইটা আমাদের জানা আছে, যেটা বলতেছে কি ভেক্টর, এটা আমাদের জানা আছে, এটা বলতেছে আমাদের পি ভেক্টর। আচ্ছা, এটা হচ্ছে কি, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না। আমরা কিন্তু সূত্রের আলোকে এই ভেক্টরের মধ্যবর্তী কোণকে থিটা ধরতে পারি। এই থিটা কিন্তু আমরা বের করতে পারি যে কোনো ভাবে, তাই না, এটা আমরা সূত্রই জানি। সূত্র জানি কি, এবি কস থিটা দিয়ে বের করতে পারি, যে কোনো ভাবে আমরা কিন্তু বের করতে পারি এটা দিয়ে, তাই না। তো আমরা থিটাটা কিন্তু যে কোনো ভাবে আমাদের ভেক্টরের সূত্র দিয়ে বের করতে পারি। তো এটার জন্য মূলত আমাদের এটা দিছে। তো আমরা যেহেতু এখানে সাইনের ভ্যালুটা বের করছি একবার, আমরা সাইন দিয়ে আসলে কাজটা আমাদের সেরে ফেলতে পারি। সরি, ক্রস গুণফলের ভ্যালুটাও যেহেতু আমরা অলরেডি একবার বের করা হয়েছে আমাদের কাজের সুবিধা, ক নাম্বারের জন্য, ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা জানি পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু, আমি তোমাকে দুটা সূত্র দেখিয়েছিলাম, একটা হচ্ছে পি কিউ সাইন থিটা, একটা সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে পি কিউ সাইন থিটা, পি ক্রস কিউ। আরেকটা সূত্র কি ছিল, আরেকটা সূত্র ছিল তোমার এইরকম নির্ণায়ক দিয়ে, তাই না। এখন তুমি পি ক্রস কিউ এর ভ্যালুটা বের করে ফেলছো, এটা হচ্ছে তোমার √66, বি কেয়ারফুল। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, আর এই যে √66 যেটা আসছে এটাই হচ্ছে মূলত তোমার ক্রস গুণফলের ভ্যালু, এটাই হচ্ছে ক্রস গুণফলের ভ্যালু। তো এই জায়গায় ক্রস গুণফলের ভ্যালু তুমি জানো, এই ক্রস গুণফল আমার এইটার জন্য আরেকটা সূত্র কি জানি, পিকিউ সাইন থিটা না। এখানে না আমরা পিকিউ সাইন থিটা এখানে লিখে দিতে পারি, এই যে √66 ইকুয়াল টু মূলত পিকিউ সাইন থিটার ভ্যালুটা আসছে আমাদের এত। তো এখন আমরা পিকিউ সাইন থিটা আমরা জানি, এখন পি এর মান বের করতে পারবো, এক্স্যাক্টলি কিউ এর মান বের করতে পারবো। পি এর তোমাকে ভেক্টরটা দেওয়া আছে, পি ভেক্টর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো, পি ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই আই মাইনাস টু জে মাইনাস কে। তাহলে এটা কেমনে বের করতে হয়, ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস মাইনাস টু স্কোয়ার, মানে এটা
-2 স্কোয়ার হবে, দেন -1 স্কোয়ার হবে, এভাবে আর কি, তাই না? এভাবে আমরা পি এর ভ্যালু বের করবো, দেন কিউ এর ভ্যালু বের করবো, কারণ এটা ভেক্টর প্রকাশ দেওয়া আছে আমাদের এখানে, যা আছে এটা ভেক্টর প্রকাশ, আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে তুমি পি এর ভ্যালু বের করলা, কিউ এর ভ্যালু বের করলা, ইন্টু সাইন থিটা করলা, দেন √60 লিখলা। দেন এখানে তোমার একমাত্র জানা কে, সাইন থিটার ভ্যালু অজানা, বাকি সব জানা আছে কিন্তু। তাহলে থিটা এর ভ্যালু বের করলা, দেন তুমি থিটা এর ভ্যালুটা জেনে গেলা। এবার খেয়াল করো, এবার বাকিটা তুমি নিজেই পারবা। খেয়াল করো তুমি কি মান বের করছো। এখানে তুমি থিটার মানটা বের করছো, এই জায়গায় তুমি কিসের মানটা বের করছো, থিটার মানটা বের করতে পারছো। তার মানে এখন তোমাকে এই পুরোটা কত জানা আছে, এই পুরোটা হচ্ছে আমরা জানি 90 ডিগ্রি, এটা তো একজন ছোট বাচ্চাও পারবে। এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তুমি এই থিটার ভ্যালুটা জানো, কত জানো সেটা বের করছো তুমি। তাহলে এই 90 থেকে যদি তুমি এই পুরোটা বাদ দাও, এই θ1 ভ্যালু পেয়ে যাবে না? তাহলে θ1 এর ভ্যালু তোমার অলরেডি জানা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। ওকে। আচ্ছা, এবার তাহলে এখানে আমাদের দেখো, থিটা তুমি বের করলা, এরপরে এখানে চিত্রটা দেওয়া আছে আবার। এই যে ও এ বি সি একটা আয়তক্ষেত্র, যেখানে এ ও সি সমান 90 ডিগ্রি। হ্যাঁ, এ ও সি, যে এ ও সি, এটা সমান কত, 90 ডিগ্রি। তার মানে তোমার এটা 36.5 ডিগ্রি বের হয়ে গেল, তাই না? এরপর আসো আসো, এ ও সি এবং ও এ বি কিন্তু তোমার সর্বসম হয় আমাদের এখানে। ত্রিভুজ এ ও সি, এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এবং এ ও সি, এ ও সি এবং এ ও বি, দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কিন্তু সর্বসম, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কেন সর্বসম হয়? তো এক্ষেত্রে আমরা জানি এ ও ভি এবং কোণ এ ও ভি সমান, মানে কোণ এ ও ভি, খেয়াল করো, কোণ এ ও ভি মানে এই কোণটা সমান, কোণ এ ও ভি সমান হবে কোণ ও এ সি, কোণ ও এ সি মানে এই কোণটা, মানে আমাদের যেহেতু সর্বসম কোণ, এই কোণটা সমান হবে আমাদের এই কোণটা। সর্বসম ত্রিভুজের আমরা জানি কোণ তিনটা সমান হয়, তাহলে এই কোণটা সমান হবে এই কোণটা। এই কোণটা তুমি অলরেডি বের করে রাখছো, 53 পয়েন্ট সামথিং, তাহলে এটা হবে 53 পয়েন্ট সামথিং, এটাই আনসার। তাহলে তোমার কোনটা বড় হইলো, θ2 বড় হইলো θ1 এর চাইতে। এভাবে আমরা তাহলে মূলত, যে তোমার আমাদের ক্রস গুণফল, ডট গুণফল, এগুলো ইউজ করে আমরা কোন রিলেটেড ম্যাথ গুলা করবো, ঠিক আছে? এবার আসো, আমি যদি তোমাকে একটা নৌকা রিলেটেড ম্যাথ করে দিই, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়, এবং এটাই আমাদের সবচেয়ে আসলে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করো। এই জায়গায় আমাদের একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ। এ সি আমাদের দিকে এ থেকে ডি বিন্দুতে একটা দূরত্ব নির্দেশ করতেছে, এ থেকে সি বিন্দুতে একটা দূরত্ব নির্দেশ করতেছে, দেন এ থেকে বি বরাবর একটা সোজা একটা নির্দেশ করতেছে, যেটা হচ্ছে 1.5 কিলোমিটার। তার মানে এটা নদীর প্রস্থ কত, 1500 মিটার, 1500 মিটার, 1500 মিটার। এবং এবারও কোন 30 ডিগ্রি, এবারও কোন 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে। প্রস্থ দেওয়া আছে 1.5, স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, এবং রহমত মাঝে এবি বরাবর নৌকা চালিয়ে এসি বরাবর উপরে পৌঁছালেন। তাহলে দেখো উনি কোন বরাবর নৌকা চালান, উনি নৌকা চালান কিন্তু এবি বরাবরে, এবং পৌঁছালো কোন বরাবর, এসি বরাবর। বলো এটা কি ন্যূনতম সময় নাকি ন্যূনতম দূরত্বে? আহ ন্যূনতম দূরত্বে। একবারে মাথা ফাটাই দিব, ভালোভাবে খেয়াল করো। এখন যেহেতু ন্যূনতম দূরত্বে বলে ফেলছে, এটা তুমি বুঝছো যে এটা হয় নাই, তার মানে ন্যূনতম সময়ে বলবা, তাই না? তোমার আনসার এখন ন্যূনতম সময় হবে, বাট তোমাকে বুঝতে হবে যে কেন তুমি ভুলটা বললা। এখানে তোমাকে বলা হচ্ছে যে ন্যূনতম এই দূরত্বে সে যাত্রা শুরু করলো, এবি বরাবর সে যাত্রা শুরু করলো, বাট পৌঁছালো এসি বরাবরে। এইটা কি ন্যূনতম দূরত্বে তোমার কোন দিক দিয়ে মনে হয়? মানে এটা দেখেই তো বোঝা যাচ্ছে এটা ন্যূনতম দূরত্বে কেমনে হয়। এটা যদি ন্যূনতম দূরত্ব হবে না, তার মানে হবে কি ন্যূনতম সময়ে। খেয়াল করো, ন্যূনতম দূরত্ব কখন হবে, ন্যূনতম দূরত্ব হবে জাস্ট এতটুকু বরাবর যদি সে পৌঁছাইতে পারে। এবারও সে পৌঁছাইতে পারার জন্য তাকে রওনা দিতে হবে এই বরাবরে, এই বরাবর রওনা দিলে দেন সে দেখাতে দেখাতে এই যে বরাবর পৌঁছে যাবে। এটা হচ্ছে তার ন্যূনতম দূরত্ব, কারণ এই নদীর প্রস্থ হচ্ছে 1.5 কিলোমিটার, এর চাইতে ন্যূনতম দূরত্ব আর সম্ভব না। এর চাইতে কম দূরত্ব আর কখনো সম্ভব না লম্বাভাবে ছাড়া। এখন তুমি, এখানে সে এইভাবে রওনা দিল, পৌঁছালো কিন্তু এইভাবে, সে তোমার সোজা রওনা দিল, পৌঁছালো কিন্তু আবার এইভাবে দেখাইতে দেখাইতে, তাহলে এটা কিন্তু ন্যূনতম দূরত্ব না, তাহলে এটা হলো ন্যূনতম সময়ে। কারণ তাকে এই স্রোতের ঠেলায় সে অনেক দূর, কারণ স্রোতে তার মানে স্রোতের যে অনুভূমিক উপাংশ ওটা সে ইউজ করতে পারতেছে, তার অনুভূমিক যে দূরত্ব অতিক্রম করতেছে সেটার জন্য। ঠিক আছে, আমরা যদিও তো বিস্তারিত ইয়ে করি নাই, আমরা সূত্রটা পরিচিত করিয়েছি তোমার সাথে। কখন থিটা ইজ ইকুয়াল টু 90 হবে, কখন আলফা ইজ ইকুয়াল টু 90 হবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সে আলফা ইজ ইকুয়াল টু 90, কারণ সে রওনাই দিছে তোমার কোন কোণে, রওনাই দিছে তোমার লম্বা ভাবে। এই বরাবর যেহেতু বলছে এবি বরাবর নৌকা চালানো, এই যে এবি বরাবর নৌকা চালাইছে, সে পৌঁছেছে কিন্তু এসি বরাবর, তার মানে এটা হচ্ছে টিটা, এটা হচ্ছে টিটা। তাহলে এই পুরোটা, এই আলফা ইজ ইকুয়াল টু কত, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বুঝছো কিনা? জি, বুঝছি। ওকে।
তো নৌকার বেগ বলতেছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। এরপরে বললো এসি বরাবর নৌকা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখন তোমাকে বললো যে তুমি যে এখন ন্যূনতম দূরত্বে বললা, ন্যূনতম দূরত্ব হলে হবে না। এটা হচ্ছে তোমার এসি বরাবর কত দূরত্ব সে অতিক্রম করলে সেটা বের করতে হবে। এখানে এসি বরাবর সে টোটাল কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। এসি বরাবর টোটাল অতিক্রান্ত দূরত্বের ভ্যালুটা এটা আমাদের বের করতে হবে। ওকে। তাহলে খেয়াল করো, এটা আমরা খুব সহজে করে ফেলতে পারি আসলে। এটা তোমার দরকার হবে না যে আমরা ভেক্টরের সাহায্য নিব, ভেক্টরের সাহায্য ছাড়াই করে ফেলা যায়। খুব সহজ পদ্ধতিটাই দেখো, 9-10-এর বেসিক দিয়ে করতে পারবা। এই জায়গায় আমাদের এই দূরত্বটা দেওয়া আছে তাই না? এটা হচ্ছে কত তোমার 1.5 কিলোমিটার। মিটার আর নাও না, সবগুলাই কিলোমিটারে রাখো, তাহলে সমস্যা নাই। এক হলে তুমি সবগুলাই মিটারে নিতে হবে, এই কিলোমিটার পার আওয়ার সহ। আর আর না হলে সবগুলাই একই ফর্মে রাখতে হবে। তাহলে আমরা যেহেতু আর ডিভিশন না করি, আলাদাভাবে কনভার্সনটা না করি, তাহলে এখানে তোমার এইটা দেওয়া আছে 1500 মিটার তাই না? আমাদের বের করতে হবে কি এটা, এই যে এই দূরত্বটা বের করতে হবে, এসি দূরত্বটা বের করতে হবে। এসি দূরত্বটা বের করতে হবে। আচ্ছা। তো এখন খেয়াল করো, এই জায়গায় আমরা এ বি সি একটা কিন্তু সমকোণী ত্রিভুজের মতো কিছু একটা পেয়ে গেলাম। এ বি সি একটা সমকোণী ত্রিভুজের মতো একটা ফর্ম শেপ হইলো না? যেখানে তোমাদের এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কিন্তু দেওয়া আছে। এখন এই কোণটা সমান আমরা জানি এটা ঠিক বিপ্রতীপ কোণ হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, বিপ্রতীপ কোণে কি কোণ জানি বলে, এই কোণটা সমান আমাদের এই কোণ, মানে জেড দিয়ে মনে রাখছি আমি। জেড বরাবর আমাদের কোণগুলো সমান হয়। এই যে জেড, এই জেড, এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে আমাদের এটা একটা জেড এর মতো না? এই যে এটা একটা জেড এর মতো, কিন্তু আমি কালো কালি দিয়ে যদি অন্য কালি দিয়ে দেখাই, এটা একটা জেড এর মতো হয়ে গেছে না? এটা একটা জেড এর মতো হয়ে গেছে। তো এখানে এই কোণটা সমান কিন্তু এই কোণটা হয়, এই কোণটা সমান কি হবে, এই কোণটা হবে তাই না? ওকে। তো এখন খেয়াল করো, এই জায়গায় আমরা কিন্তু এই টিটাটা পেয়ে গেলাম। এখন এই টিটাটা পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। মানে আমার একটা কাজ হলো, আমি একটা সমকোণী ত্রিভুজ বানাইলাম। এটা একটা আমাদের এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেল। যে সমকোণী ত্রিভুজের একটা কোণের মান জানা আছে এবং একটা বাহুর দৈর্ঘ্যের মান জানা আছে। এই বাহুর দৈর্ঘ্যের মান 1.5 কিলোমিটার আর কি। তাহলে এটার দৈর্ঘ্য আমি খুব সহজে বের করতে পারি। বলো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। টিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে টিটা বা 30 ডিগ্রি যেটা বলতেছে। টিটার বিপরীত বাহু লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্কের নির্দেশকারী ত্রিকোণমিতিক ফ্যাক্টর কোনটা? সাইন। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতি। সাইন সমান জানি লম্ব বাই অতি। কস সমান জানি ভূমি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা সমান কি জানো? লম্ব বাই অতিভুজ। লম্ব কি এখানে? লম্ব হচ্ছে এবি। লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ কে? অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখানে সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। এবং লম্ব এবি এর ভ্যালু, এবি মানে কোনটা? এবি মানে হচ্ছে মূলত 3 কিলোমিটারটা। আর এসি কোনটা? এসি হচ্ছে মূলত আমাদের এখানে যেটা আমরা বের করতে চাচ্ছি ওটা। তাহলে এসি এর ভ্যালু এক পাশে রাখলে বাকি সব পাশে নিলে আনসার হবে কত? 3 কিলোমিটার। বুঝছো কিনা? বুঝছি। ওকে। মনোযোগী হও, খুবই মনোযোগী হও। এখন আর যদি অমনোযোগী হয়ে হারাও তাহলে কিন্তু শেষ। ওকে। এরপরে কোয়েশ্চেনটা দেখো, আমাদের বললো যে এডি বরাবর পৌঁছালে, এডি বরাবর নৌকা চালিয়ে রহমান মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে কি? এডি বরাবর যদি পৌঁছায় সে, আচ্ছা আমরা চিত্রটা একটু এই পাশে এখানে, হ্যাঁ তাহলে সহজ হবে। এডি বরাবর যদি শুধু পৌঁছায়, এডি বরাবর যদি সে নৌকা চালায়, মানে সে এডি বরাবর নৌকা চালাবে। ওকে। এডি বরাবর নৌকা চালাবে। তাহলে সে বি বিন্দুতে, বি বিন্দু হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। এবার আবার সে বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা আমাদের বলা হচ্ছে। তাহলে ওই যে এখন তুমি যেটা বলা ন্যূনতম দূরত্বে, তাহলে এটা কোন শর্ত দেখো। এক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে সে রওনায় দিবে এডি বরাবর, এই যে এখান থেকে সে রওনা দিবে, এই বরাবর সে রওনা দিবে। রওনা দিতে দিতে তাকে দেখাতে দেখাতে এই বিন্দুতে নিয়ে আসবে এবং এই বি বরাবর সে পৌঁছাতে পারবে কিনা, বি বিন্দুতে সে পৌঁছাতে পারবে কিনা, এটা আমাদের বের করতে হবে তাই না? আচ্ছা। ওকে। তাহলে দেখো, আমরা বিষয়টা দুই ভাগে বের করতে পারি। আমরা এটা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে কি জানো, খেয়াল করো, তোমাকে ব্লাঙ্ক করে দিছে। এখন ব্লাঙ্ক করে দিছে বলতে তোমাকে এইরকম একটা কোণে এসে যাত্রা শুরু করলো। থিটা আলফাটা দেওয়া আছে অবশ্য এখানে। এটা 30 ডিগ্রি দেওয়া হলে পুরোটা কত, 150 ডিগ্রি আর কি, বিয়োগ করে 180 থেকে বিয়োগ করে। এখন তোমাকে বের করতে হবে সে এরকম ভাবে পৌঁছাইতে পারবে কিনা। আচ্ছা, এরকম ভাবে পৌঁছানো মানে কি বলো তো? আমি বারবার বলেছি, কেস 3, এটা কেস নাম্বার 3 মোস্ট প্রবলি। কেস 3-এ এটা হচ্ছে ন্যূনতম দূরত্বে এই বরাবর পৌঁছানো মানে হচ্ছে এই কোণটা কত হওয়া, টিটা ইজ ইকুয়াল টু কত হওয়া, টিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়া। তার মানে তোমাকে যদি এখন প্রশ্নটা করা হয় যে
থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে কিনা যাচাই করো, তাহলে তোমার জন্য ইজি না এখন? তাহলে আমাকে মূলত বের করতে হবে থিটা ইজ ইকুয়াল টু কি হবে না, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে কিনা। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, এটা বের করতে পারলেই আমি বাঁচি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে না হলে ঠিক নাই। ঠিক আছে। কিংবা তুমি আরেকটা কাজ করতে পারো, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি করে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরে এখানে যে সূত্র আসবে ওই সূত্রে নিজে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করে যদি তুমি ইনভ্যারিয়েবল একটা মান পাও, মানে যে মানটা আসলে আমাদের বাস্তবে মিলেই না, ওই মানটা যদি না আসে তাহলে আদৌ সে বি বিন্দুতে পৌঁছায় নাই, এমনটা হবে আর কি, তাই না? এখন আসো আমরা ম্যাথের স্টেপগুলো দেখি। এখানে আমাকে এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তার মানে পুরোটা কত হবে, আমাদের স্রোতের সাথে যে বেগ এটা হচ্ছে 150 ডিগ্রি। এটা তো বুঝছো যে 30 ডিগ্রি কোণ দেওয়া থাকলে আমাদের এটা এই পুরোটা 180 না, তাহলে এখান থেকে 30 পিক্সেলে 150 হবে। তো স্রোতের ব্যাক এবং লব্ধি ব্যাকের মধ্যবর্তী কোণটিটা হলে, স্রোতের ব্যাক এবং লব্ধি ব্যাকের মধ্যবর্তী কোণটিটা হলে, তাহলে দেখো লব্ধি ব্যাক, লব্ধি ব্যাক মানে হচ্ছে আমাদের এটা, এই যে এটা, এটা হচ্ছে আমাদের লব্ধি ব্যাক। স্রোতের ব্যাক হচ্ছে এদিকে যাচ্ছে, স্রোতের ব্যাক হচ্ছে এদিকে যাচ্ছে, স্রোতের ব্যাক এবং লব্ধি ব্যাকের মধ্যে মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই ইউ বাই বি কজ আলফা, বি সাইন থিটা বাই ইউ বাই বি কজ আলফা। আচ্ছা, এই জায়গায় আমি চিত্রটা আরেকবার আঁকি। এটা দেওয়া আছে তোমাকে 30 ডিগ্রি, তুমি এ বরাবর পৌঁছাতে পারবে কিনা এটা যাচাই করতে বলছে। ওকে, তো আমি বের করলাম কি এই কোণটা সমান কত, এই কোণটা সমান 150 ডিগ্রি, 150 ডিগ্রি, তাই না? আচ্ছা, স্রোত যাচ্ছে কিন্তু এদিকে, স্রোত যাচ্ছে কিন্তু আমার এইদিকে, স্রোত যাচ্ছে কিন্তু এদিকে। ওকে। তো এটা হচ্ছে আমাদের, দেখো এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে আমাদের যে ব্যক্তি, ব্যক্তি রওনা দিছে উনার ব্যাগ, এটা হচ্ছে ব্যক্তি রওনা দিছে উনার ব্যাগ মানে বি, এটা হচ্ছে কার ব্যাগ, বি। আমাদের এই বি এর সাথে আমরা কোনটা ধরেছি, এই বি এর বা ব্যক্তির সাথে আমরা আহ আহ দেখো এই জায়গায় মূলত আমাদের টিটা, টিটা হচ্ছে আমাদের এটা, হ্যাঁ টিটা হচ্ছে এটা, টিটা, টেন টিটা। তো আমরা টেন টিটা ইজ ইকুয়াল টু, তাহলে এই জায়গায় যেহেতু ব্যক্তির ব্যাগ, ব্যক্তির ব্যাগ বি, বি সাইন আলফা ডিভাইডেড বাই বি কজ আলফা প্লাস, তাহলে বাকি থাকলো কি ইউ, তাহলে ইউ বসাই দিলা, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের অ্যাঙ্গেলটা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ। এই যে মানে স্রোত যাচ্ছে মূলত এইদিকে, তাই না, এইদিকে আমাদের এই কোণটাই মূলত আমরা ধরেছিলাম, এই কোণটা, এবং আমরা কিন্তু ব্যক্তি স্রোতের সাথে আমাদের কোণটা ধরেছি, লব্ধির সাথে, লব্ধির সাথে কিন্তু আমরা ধরি না, বি কেয়ারফুল। এটা হচ্ছে আমাদের বি, যেটা আমরা ধরেছি যে বি হচ্ছে কোনটা, বি হচ্ছে এটা, এই বি সমান 90 ডিগ্রি, কিন্তু এটা তো জানাই আছে। আমরা মূলত আমরা এটা প্রমাণে যাব, এই বি সমান কত হবে এটা, বি, বি এর ভ্যালুটা জানি না, টিটার ভ্যালুটা জানি। তো এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে আমাদের ইউ, এই যে এই দিকেটা হচ্ছে ইউ, মানে আমি যেটাকে এই দিকে বলে এটা হচ্ছে ইউ। আমি আরেকবার আঁকি এই জায়গায়, এটা হচ্ছে ব্যক্তির, সে আদি রওনা দিবে যে বেগে, এবং এটা হচ্ছে আমাদের মূলত বি, তাই না, এটা হচ্ছে আমাদের বি, এবং এদিকে হচ্ছে কে, এদিকে হচ্ছে আমাদের ইউ। খেয়াল করো আমাদের কোনটা কিসের সাথে হচ্ছে, আমি ওইটাই বুঝাইতে চাচ্ছি তোমাকে। এটা হচ্ছে আমাদের কোনটা হচ্ছে এটা 150 ডিগ্রি ধরলা, এই 150 ডিগ্রি তুমি কার সাথে ধরছো খেয়াল করো, এই ইউ এর সাথে না, ইউ এর সাথে না, ইউ এর সাথে যত কোনো রওনা দিচ্ছে তত না। তাহলে এখানে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ধরেছো, ইউ এর সাথে না, তার মানে ইউটা হবে তোমার সিঙ্গেল। বাকি থাকলো কি, বাকি থাকলো এই বিটা, তাহলে বি সাইন আলফা, বি সাইন আলফা ডিভাইড বাই বি কজ আলফা। বুঝতে পারছো কি? হ্যাঁ মুনির, আচ্ছা আমি রেকর্ড দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি সিকিউরিটিতে ঢুকে গেছি, তো কতক্ষণ হচ্ছে গেছে যে, আচ্ছা ঠিক আছে আমি রেকর্ডে দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা খেয়াল করো, এই জায়গায় আমাদের বি সাইন, তাহলে এদিকে আমাদের কোণ, এবং আমরা কিন্তু কার সাথে অ্যাঙ্গেলটা ধরেছি, কোণ এবং স্রোতের সাথে, তাহলে এখানে বি কিন্তু আলাদা, তো আমরা ইউকে আলাদা রাখলাম যেহেতু স্রোতের সাথে অ্যাঙ্গেলটা ধরেছি।
তো এক্ষেত্রে আমরা বের করলাম থিটা ইজ ইকুয়াল কত আসে 46.91 ডিগ্রি। এখান থেকে আমাদের অলরেডি জানা হয়ে যায়। আমরা জানি থিটা ইজ ইকুয়াল কত আসবে, থিটা ইজ ইকুয়াল আমরা জানি কত আসবে, থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি আসবে। আমরা জানি যখনই এখানে আমরা ন্যূনতম দূরত্বে বলেছি, ন্যূনতম দূরত্বে একমাত্র সম্ভব লম্বা পাবে, থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি হলেই হয়, তাহলে হবে না। তাহলে 46.91 যেহেতু আসছে, এটা কখনোই আমাদের হতে পারবে না। এতটুকু আমাদের অ্যান্সার শেষ। ওকে, তাহলে আমরা নদী নৌকার একটা ম্যাথ সলভ করলাম। এখন আমি তোমাকে একটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে উল্লম্ব বিক্ষেপের ম্যাথটা দেখানো হয় না। তাহলে দেখো, দুটা বিন্দু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দ্বয় যথাক্রমে হচ্ছে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত। মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি, আমাদের তিনটা মাত্রা আছে, একটা হচ্ছে i, একটা হচ্ছে j, একটা হচ্ছে k। মানে i এর মাত্রা হচ্ছে 1, তার মানে আমাদের ভেক্টর প্রকাশ হবে i প্লাস, এবং 0j, তার মানে এখানে j নাই, তার মানে এখানে কি থাকবে, 0j এবং মাইনাস k ভেক্টর, এটাই থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রকাশ। b হচ্ছে কত, i ভেক্টর, j ভেক্টর এবং k ভেক্টর, তার মানে এটা হচ্ছে i ভেক্টর প্লাস জে ভেক্টর আছে, তবে কে ভেক্টরটা নাই, তার মানে প্লাস 0। তার মানে আমরা আই ভেক্টর মাইনাস কে ভেক্টর এটা পাচ্ছি, আই ভেক্টর প্লাস জে ভেক্টর এটা পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের দুইটা প্রকাশ। এরপর আসো, আচ্ছা বললো এবি ভেক্টরের সমান্তরাল একটা একক ভেক্টর বের করে, এবি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর আমাদের বের করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা ভেক্টর দুটো লিখলাম, ভেক্টরের প্রকাশটা লিখলাম, ভেক্টরের প্রকাশটা লিখলাম। এবং আমরা যদি এখন এই জায়গায় খেয়াল করো, আমাদের যদি এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এ বি ভেক্টর হবে মূলত আমাদের এটা। এটা যদি এ ভেক্টর ধরো, এটা যদি বি ভেক্টর ধরো, আমাদের এ বি ভেক্টর হবে মূলত এটা, এ বি ভেক্টর। এ বি ভেক্টরের জন্য আবার তুমি ভেক্টর প্রকাশটা কিভাবে বের করবা, বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বিয়োগ করে। আমরা এটা তো আগে থেকে জানি, দেখো 1 - 1 থেকে বিয়োগ করলে তুমি আই ভেক্টরটা পাবা। তারপর এই যে জে থেকে, এই জে, বি থেকে, বি এর জে থেকে তোমার এটা এর জে বিয়োগ করলে তুমি জে ভেক্টরটা পাবা। এই 0 থেকে -1 বিয়োগ করলে তুমি কে ভেক্টরটা পাবা। মনে রাখবা, যখন তুমি এ বি ভেক্টর বের করতেছো তখন বিয়োগ করবা বি থেকে এ, যখন তুমি বি এ ভেক্টর বের করতেছো তখন তুমি বিয়োগ করবা এ থেকে বি। বি কেয়ারফুল, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা লাগে। তাহলে এখানে 1 - 1 যে করলে দেন আমাদের জে প্লাস কে ভেক্টর আসে এ বি ভেক্টরের ভেক্টর মানটা। এখন সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর মানে মূলত আমাদের কি, যে সমান্তরাল, সমান্তরাল ভেক্টর মানে কি, আমরা জানি কোনো ভেক্টরের সমান্তরালে যে ভেক্টর সেটা হচ্ছে তার মানে কোনো ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব যখন সবসময় একই হবে, কোনো ভেক্টরদের মধ্যবর্তী দূরত্ব যখন সবসময় একই হবে, তখন তাকে আমরা সমান্তরাল একক ভেক্টর বলি, সমান্তরাল ভেক্টর বলি আর কি। আর সমান্তরাল একক ভেক্টর মানে কি, আমরা জানি একক ভেক্টরের সংজ্ঞা কি, যখন কোনো ভেক্টরকে তুমি তার মান দ্বারা ভাগ করবা, তখন সেটাই হচ্ছে আমাদের তার একক ভেক্টর। তো এখানে আমরা সমান্তরাল ভেক্টর মানে মূলত ওই ভেক্টরের একরকম ভেক্টরই বোঝাচ্ছে, একক ভেক্টরটা বের করতে পারলে হবে। তাহলে আমরা এখন এ ভেক্টর, এ বি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয়, এই যেখানে বের করো, একটা হচ্ছে 1x², তার মানে এখানে কিছু না, মানে 1 আছে, 1² প্লাস 1², তাহলে এখানে আমাদের √2 আসে। এই যে আমরা এ বি ভেক্টরকে যখন √2 দ্বারা ভাগ করে দিব, আলটিমেটলি আমাদের পেয়ে যাবে এ ভেক্টরের একটা সমান্তরাল একক ভেক্টর। তাহলে এখানে আমাদের √2 আসে, √2টা দুটার উপরেই যাবে, হাফ 1/√2 যে 1/√2 কে, এটা হয়। এরপর আসো গ নাম্বার, দুটা বিন্দুর এ এবং বি এর অবস্থান ভেক্টর দ্বয়ের অবস্থান ভেক্টর দ্বয়ের এক অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনা বিশ্লেষণ করো। দুটা বিন্দুর এ এবং বি এর অবস্থান ভেক্টর দ্বয়ের এক অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনা ব্যাখ্যা করো। মানে আমরা এ এবং বি এর অবস্থান ভেক্টর বের করব, এর এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ, এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ যাচাই করব, ঠিক আছে? এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ, তাহলে এক্স অক্ষ মানে কি, মূলত আই। এক্স অক্ষ মানে আমরা জানি আই ভেক্টর, তাই না? আই জে কে, এখানে এক্স ওয়াই জেড অক্ষ আর কি, আই মূলত এক্স অক্ষ, ওয়াই মূলত জেড অক্ষ, এবং কে মূলত ওয়াই মূলত জেড জে অক্ষ, আই জে কে। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা হবে জেড অক্ষ, খুবই স্বাভাবিক। আচ্ছা, এ বিন্দু ভেক্টর জানা আছে, বি বিন্দু ভেক্টর জানা আছে, তাহলে এখানে এ বি ভেক্টর অবস্থান ভেক্টর তুমি বের করলা, ও এ ভেক্টর, তাহলে আমি যেটা বললাম এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এ ভেক্টর যদি এটা হয় আমাদের এটাই ভেক্টর। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের মূলত তোমার মূল বিন্দু আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের তোমার এটা যদি এ ভেক্টর ধরো, এটা যদি বি ভেক্টর ধরো, এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর আর কি। তো এখানে আমরা
বের করবো এক্স অক্ষের উপর থেকে, এক্স অক্ষের উপর যখন তুমি বের করবা তখন তোমাকে আগে ওয়ে ভেক্টরটা বের করতে হবে। এ ভেক্টরের জন্য ওয়ে ভেক্টর বের করবা। ওয়ে ভেক্টর, এখানে ওয়ে ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে 0,0,0, মানে সবগুলাই জিরো। তাহলে এখানে ওয়ে ভেক্টর বের করবা, দেন এখানে উবি ভেক্টর বের করবা, ঠিক আছে, উবি ভেক্টরের জন্য। আচ্ছা, এক্স অক্ষের উপরে ওয়ে ভেক্টর লম্ব বিক্ষেপ, আমরা জানি লম্ব বিক্ষেপ কেমনে বের করে। লম্ব বিক্ষেপ বের করার জন্য আমরা জানি শীটে এই সূত্রটা দেখেছিলাম আমি, তাই না, বি কস টিটা। বি কস টিটা দিয়ে আমরা সূত্রটা শিখেছিলাম, কারণ আমরা জানি এ বি কস টিটা ইজ ইকুয়াল টু, মানে আমরা যখন পড়েছি এ ডট বি, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এরকম একটা সূত্র পড়েছি না। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তো আমি যদি বলি তোমার এর উপর বি এর লম্ব বিক্ষেপ মানে কি, বি কস থিটা, এটা তো আমরা একদম শুরুর লাইনে পড়েছিলাম। এর উপর প্রজেকশন অফ এ আপন বি ইজ ইকুয়াল টু এ কস থিটা, এমনটা পড়েছিলাম না। তার মানে বি এর লম্ব বিক্ষেপ সমান কি, বি কস থিটা, রাইট। বি এর লম্ব বিক্ষেপ সমান কি, বি কস থিটা, এটা তো জানো। বি এর লম্ব বিক্ষেপ মানে বি কস থিটা, এ এর লম্ব বিক্ষেপ মানে এ কস থিটা, এটা তো শিওর, তাই না। আমি যদি একটু শিটে নিয়ে যাই তাহলে মনে হয় ক্লিয়ার হবে বিষয়টা। এই যে এই জায়গায় খেয়াল করো, প্রজেকশন অফ, এই জায়গায় দেওয়া আছে প্রজেকশন অফ বি আপন এ বি কস থিটা, প্রজেকশন অফ বি আপন এ কস থিটা। তার মানে বি এর লম্ব বিক্ষেপ সমান বি কস থিটা, এর লম্ব বিক্ষেপ সমান এ কস থিটা, তাই না। তার মানে আমি যদি বি কস থিটা বের করতে পারি, বি কস থিটার মান বের করতে পারি, এটা বোঝাচ্ছে কি বি এর লম্ব বিক্ষেপ। এর এ কস থিটার ভ্যালু বের করতে পারি, এটা বোঝাচ্ছে এ এর লম্ব বিক্ষেপ। দেন আমি এখানে তোমাকে আরেকটা সূত্র দিয়ে বুঝিয়েছিলাম, এই জায়গায় খেয়াল করো। এই যে আমরা জানি এ ডট বি সমান কি লিখতে পারি, এ ডট বি সমান এ বি কস থিটা লিখতে পারি, এ ডট বি সমান এ বি কস থিটা লিখতে পারি। তার মানে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ সমান বি কস থিটা, বি কস থিটা ইজ ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা। এটা মানে কি, এটা মানে হচ্ছে এ ডট বি, এটা মানে হচ্ছে এ ডট বিটা বোঝাচ্ছে, বুঝে গেছে। এই যে এ ডট বি, এ ডট বি লেখা যে কথা, আমরা জানি এটা সমান এটা, সবগুলোই তো সমান। আমরা ভেক্টরের মান জানা থাকলে এই সূত্র দিব, ভেক্টরের রাশির মান জানা থাকলে এটাকে এ ডট বি দিব, একটাই একই ঘুরে ফিরে। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি করছি, তাহলে এখন আমরা অ্যাবি বলতেছি না, এই জায়গায় অ্যাবি বলতেছি না, বাট এখানে তো অ্যাবি বলার কোনো অপশন নাই। এখানে বলতেছে এক্স অক্ষের উপর, এক্স অক্ষে কে আছে, এক্স অক্ষে আছে আই ভেক্টরটা, এক্স অক্ষে আছে কে, এক্স অক্ষে আছে আই ভেক্টর, তার মানে তুমি আই এর সাথে কাজ করবা। তার মানে আই ডট ওয়ে, আই ভেক্টর ডট ওয়ে ভেক্টর, এটা হচ্ছে এ, এটা ধরো বি, তোমার মন মতো ধরতে পারো, এ বি কস থিটা ধরতে পারো। তার মানে এ কস থিটা, এ কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের যে এবি কস থিটা ছিল, মানে দেখো আমি যদি এটাকে এ কস বি এ কস থিটা বলি, এ বি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না, এ বি কস থিটা। তো এখানে আমি যদি এই বি কস থিটার ভ্যালুটা বের করতে চাই, বি কস থিটার ভ্যালু মানে বি এর লম্ব বিক্ষেপ, তাহলে এটা উপরে থাকবে, আমার এই এ ডট বিটা এদিকে চলে যাবে, এই এটা আসবে নিচে, খেয়াল করো। তাহলে এখানে এর পরিবর্তে আমি ধরলাম কাকে, এই এক্স অক্ষের যেহেতু বলতেছে আই ভেক্টরকে ধরলাম। তার মানে এখানে এই যে এ ডট বি, এই যে এ ডট বি এর জায়গায় ধরলাম ওয়ে ডট আই, দেন আমি এই নিচে এর জায়গায় ধরলাম আই ভেক্টরকে, ঠিক আছে। মানে মূলত মান আর কি, এখানে আমরা তো মডুলাস চিহ্ন use করি না, মান বোঝাচ্ছে। তো এখানে ওয়েভ ভেক্টরের মান জানো জে মাইনাস কে, এই যে ওয়েভ ভেক্টর জে মাইনাস কে কেমনে বের করলা, এই যে আমাদের এখানে দেওয়া আছে জে মাইনাস কে, কারণ এখানে কে তোমার আই মাইনাস কে, কারণ এখানে জে ভেক্টর নাই, এটা হচ্ছে আই মাইনাস কে, আই মাইনাস কে ভেক্টর। তো এটা আসে ওয়ান। সেম ভাবে আহ এক্স অক্ষের উপর বি এর লম্ব বিক্ষেপ বের করবা, এক্স অক্ষের উপর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে দেখো এক্স অক্ষের উপর বি এর লম্ব বিক্ষেপ কি, এই যে ওবি ডট আই, ওবি ডট আই, তাহলে ওবি ভেক্টর ডট আই ভেক্টর ইজ ইকুয়াল টু কি হয়, ওবি এবি কস থিটা না, তাহলে ওবি আই কস থিটা, এটাই তো হবে, তাই না। এখন আমাকে বের করতে হবে উবি কস থিটার ভ্যালুটা। উবি কস থিটা যদি আমি এক পাশে রাখি, উবি কস থিটা যদি এক পাশে রাখি, তাহলে এটা পুরোটা যাবে ওই পাশে, তাহলে এটা হয়ে যায় ডট ও ডট বা ওবি ডট আই ডিভাইডেড বাই কে যাবে এখানে, ডিভাইডেড বাই থাকবে আই ভেক্টর, ঠিক আছে। এই যে হয়ে গেল, তাহলে এবি কস থিটার মতোই মূলত। তাহলে এখানে তোমাকে যে আই প্লাস যে বসাইলা ওবি এর ভ্যালুটা, দেন যে বসাইলে ওয়ান আনসার ওয়ান আসে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার ওয়ান, বুঝে গেছে। ওকে, এরপরে খেয়াল করো,
আহ মূলত বাকি সব আমাদের একই। ক্রিয়েটিভ দেয়, বাট এগুলো আমাদের সলভ করতে হবে আর কি। হ্যাঁ, ক্রিয়েটিভ অবশ্যই দিবে। তোমার একটু পেঁচায় পেঁচায় দিতে পারে, বাট এগুলো আমাদের সলভ করতে হয়। আচ্ছা, পাখির ডানাটা মনে হয় দেখা দিলে, পাখির উড়ানোটা দেখা দিলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়, যেহেতু এখানে আমাদের ভেক্টরের ইউজগুলো হবে বেশি। এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম। তো এখানে আমাদের পাখির ডিরেকশনটা খেয়াল করো। এখানে আমাদের এই যে ও এ ভেক্টরের ও এ এবং ওবি ভেক্টরের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং এখানে সি দেওয়া আছে, বি বি দেওয়া আছে। পাখিটার ডিরেকশন হচ্ছে এই বরাবর, পাখিটা উঠতেছে কিন্তু এই দিক বরাবরে। তো এখানে আমাদের ওকে সবগুলো জানলাম। এরপরে বলল, চিত্র অনুযায়ী একটা পাখি সমতল ভূমি সমান্তরাল আকাশে উঠছে, মানে সমতল ভূমি সমান্তরাল উঠছে এটা। পাখিটার উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন, মানে প্রতি পাখা, এই যে এই বরাবর একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে এই বরাবর চিহ্নটা হচ্ছে নিউটন, মানে বল বোঝাচ্ছে, এটা প্রতি 5 নিউটন বলে ধাক্কা দেয়। আমরা জানি 5 নিউটন বলে যদি সে ধাক্কা দেয়, নিউটনের থার্ড ল অনুযায়ী বাতাসও তাকে 5 নিউটন বলে বিপরীত দিকে ধাক্কা দিবে, ফলে পাখিটা সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে চিত্রের ওসি বরাবর প্রতিক্রিয়া বলের মান কত। চিত্রের ওসি বরাবরে প্রতিক্রিয়া বলের মানটা আমাদের বের করতে হবে। ওসি বরাবরে, এই যে একদম সোজা বরাবরে তার মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের যে ধাক্কাটা দিচ্ছে এটা কিন্তু একটা অ্যাঙ্গেল বরাবর দিচ্ছে, তাই না? এখানে আমাদের অ্যাঙ্গেল বরাবর দিচ্ছে। এবং এখানে পাখাটার পাকা কর্তৃক এবং পাখাটার ডিরেকশন কোন দিকে দেখো, ও এ এবং ও বি, যার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, এ বরাবর কোনটা দিচ্ছে। এখন আমরা জানি একটা দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। এখানে উলম্ব উপাংশ বরাবরই, সে অনুভূমিক উপাংশ বরাবরই মূলত আমাদের তো ওই যে বলটা বের করতে হচ্ছে আর কি, ঠিক আছে? তো এটা মূলত উপাংশের মধ্যেই পড়ে যায়। তাহলে এখানে আমাদের উভয় বরাবর প্রতিক্রিয়া বল যদি 5 নিউটন ধরো, মানে এখানে দুইটা ডানা না, এখানে প্রতি ডানা, তো প্রতি ডানা খেয়াল করো, এই ডানা বরাবর যে প্রতিক্রিয়া বল এটা হচ্ছে 5 নিউটন, এই ডানা বরাবর যে প্রতিক্রিয়া বল সেটা হচ্ছে 5 নিউটন। তো এক্ষেত্রে এই যে ওয়ে বরাবর, এই বরাবর যে বল সেটাও 5 নিউটন, এই বরাবর যে বল সেটা হচ্ছে 5 নিউটন। মধ্যবর্তী কোণ কত, 60 ডিগ্রি, তাই না? এই যে ডানা এই বরাবর বল দিচ্ছে আর কি, ডানা এই বরাবর বল দিচ্ছে, এটা এই বরাবর, তাহলে উভয় 5 নিউটন করে বল দিচ্ছে। মধ্যবর্তী কোণ যাদের 60 ডিগ্রি, তাহলে এটা আলফা ইজ ইকুয়াল টু কত, ও এবং ওবি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা 60 ডিগ্রি। এবং ওসি বরাবর আমাদের লব্ধি প্রতিক্রিয়া বল বের করতে হবে। এখন লব্ধি প্রতিক্রিয়া বল, লব্ধিটা বের করতে হবে, মানে ওসি বরাবর সে কতটুকু আলটিমেটলি বল পাবে সেটা। তাহলে সূত্রটা সহজ, আমরা অলরেডি শিখে আসছি। প্রতিক্রিয়া বলের সূত্র কি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কি কজ আলফা, যেখানে আমাদের আর হচ্ছে লব্ধি বল। তাহলে এখানে তোমাকে আসলে খুবই সহজ মেথড, আমাদের দুইটা বলই দেওয়া আছে, এবার আবার দুইটা বলই দেওয়া আছে, এই যে দুইটা বলই দেওয়া আছে পাকার, দেন পাকার এই যে এটার মধ্যবর্তী কোণও দেওয়া আছে আলফা, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কি কজ আলফা হয়ে গেল √75, বা আমাদের এত নিউটন। আচ্ছা, এরপরের ম্যাথে আমাদের বললো কি, এরপরের ম্যাথে বললো এ ও বরাবর পাকার ধাক্কার পরিমাণ দ্বিগুণ করা হলে, এ ও বরাবর যদি পাকার ধাক্কার পরিমাণ দ্বিগুণ করা হয়। আচ্ছা, এটা একটু ট্রিকি ম্যাথ, খেয়াল করো। এই যে এটা আমরা জানি দুই দিকে দেখা দিচ্ছে, এই দিকে দিচ্ছে 5 নিউটন, এই দিকে দিচ্ছে 5 নিউটন, পাখিটা আলটিমেটলি পূর্ব দিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে পূর্ব দিক, তাই না? ডিরেকশনটা খেয়াল করো, এটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিক বরাবর যাচ্ছে। এখন তুমি যদি এই এও বরাবর ধাক্কাটা দ্বিগুণ করো, মানে এটাকে 5 দুগুণে 10 করে ফেলো, এটাকে গুণন 2 দাও, মানে এই বরাবর যদি ধাক্কাটা 2 দাও, তাহলে তার কোন দিক উঠবে সেটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 10 নিউটন হয়ে যাবে। 10 নিউটন হলে আমরা জানি সে আর পূর্ব দিকে তো যাবেই না, পূর্ব দিকে যাবে না, তার মানে এই বরাবর এসে একটা বেশি বল পাবে। সে এর বিপরীত দিকে, মানে উত্তর বরাবর সে একটা বেশি বল পাবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ডিরেকশনটা অবশ্যই চেঞ্জ হবে। তো চেঞ্জ হয়ে আলটিমেটলি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের আগের ভেক্টরটাই আমরা এখানে এ বরাবর এখন ধাক্কার মানটা 10 নিউটন বলবো, ও বরাবর ধাক্কার মানটা পি ইজ ইকুয়াল টু, মানে আগের মতোই পি ইজ ইকুয়াল টু 10 নিউটন বলবো, উবি বরাবর 5 নিউটন আছে আগের মতোই। এখন খেয়াল করো, তাহলে এদিকে আমাদের এটা হলে এই এ ও বরাবর ধাক্কার পরিমাণটা এখন 10 নিউটন, ও এ বরাবর ধাক্কার পরিমাণটা আমাদের 5 নিউটন। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা বলতেছি আলফা, আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন ধরি, সে এখান থেকে যাবে এই কোণে যাবে, এই কোণে যাবে, মানে সে উয়ে থেকে, এই যে এটা এটা যদি উয়ে হয়, এটা যদি উয়ে হয়, উয়ের সাথে টিটা ইজ ইকুয়াল টু টিটা কোণে, উয়ের সাথে টিটা কোণে সে
উঠবে, টিটা কোণে সে উঠবে। মানে খেয়াল করো, আমি যদি এটা যেগুলো 10 নিউটন ধরো, এটা যদি তুমি 5 নিউটন ধরো, এটা হচ্ছে উ এ, এটা হচ্ছে উ বি, এটা হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, এবং আমি বলতেছি উ এর সাথে সে টিটা কোণে রওনা দিবে, টিটা কোণে সে এদিকে চলে যাবে, টিটা কোণে সে চলে যাবে। তার মধ্যে সূত্র কি জানে? টেন টিটা ইজ ইকুয়াল টু পি বাই কিউ সাইন আলফা, পি প্লাস কিউ সাইন আলফা। ওকে, তাহলে এখানে আমাদের এই বরাবর তাহলে এখন কত হয়ে গেল? 10 নিউটন হলো, এই বরাবর 5 নিউটন হলো। তাহলে আমি ধরলাম উ এর সাথে সে মূলত টিটা কোণ করে এই ডিরেকশনে সে রওনা দিবে। আগে যেত ঠিক এই ডিরেকশনে, বাট এখন পূর্ব দিকে আর যাবে না। সে উ এর সাথে একটা টিটা কোণ, আমরা সেটা ও ও বি এর সাথে ধরতে পারি, উ এর সাথে ধরলাম, সমস্যা নেই, কারণ যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পি, মূলত এটা হচ্ছে পি। তাহলে পি, আমরা পি কে সে আলাদা রাখলাম, আমরা যে যার সাথে অ্যাঙ্গেল সেও সিঙ্গেল, তাহলে কিউ সাইন আলফা ডিভাইড বাই কি কজ আলফা, এই সূত্রটা আমরা জানি, টেন টিটা, টিটার ভ্যালু বের করতে হবে। তাহলে কিউ বাই কিউ এর মান জানো, পি এর মান জানো, কিউ এর মান জানো, পি এর মান সব বসালা, টিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান, এটা বসালা 92.10 ডিগ্রি আসে। সেটা হচ্ছে আমাদের টিটা এর ভ্যালু, মানে সে উ এর সাথে মূলত এত ডিগ্রি কোণে যাবে। তাহলে খেয়াল করো, উ এর সাথে সে এত ডিগ্রি কোণে যাবে। এখন উ এ, তাই না? উ এর সাথে, এটা হচ্ছে আমাদের উ এ, এই উ এর সাথে সে 30 ডিগ্রি কোণ যাবে। এই পুরোটা কত? পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এতটুকু কত? এতটুকু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটার সাথে, এটার সাথে সাথে আবার 10 ডিগ্রি কোণ ফর্ম করছে, এটার সাথে সে 10 ডিগ্রি কোণ ফর্ম করছে। 10 ডিগ্রি মানে সামথিং 10 আর কি। তাহলে সেখানে আমরা এখন দেখতে পারি না সে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের সাথে 10 দশমিক না, তাহলে এটা 19.1 10 ডিগ্রি, 10 ডিগ্রি আসছে। তাহলে 30 ডিগ্রি মাইনাস এত দিক দিলে আমরা উত্তর পূর্ব দিকের সাথে, এত ডিগ্রি কোণে যাবে। তার মানে উত্তর পূর্ব দিকে যাবে, উত্তর পূর্ব দিকে যাবে, এদিকে উত্তর দিক, ঠিক পূর্ব দিক, মানে এদিকে পূর্ব দিক, এদিকে উত্তর দিক, উত্তর পূর্ব দিকের এত কোণে সে রওনা হবে, বা এত দিকে তার ডিরেকশন হবে, ঠিক আছে? তো আমরা মূলত ভেক্টর থেকে এই সিকি গুলো সলভ করলাম। আমার মনে হয় এখানে আসলে আরো অনেক কিছু প্র্যাকটিস করার আছে, বাট এই স্বল্প সময়ে এতগুলো প্র্যাকটিস করা আসলে সম্ভব হচ্ছে না। আমার রিকোয়েস্ট, খুব রিকোয়েস্ট, তুমি খুব ভালোভাবে এগুলো সলভ করো। বা আটকাই গেলে আমাকে জানাও, আমি সাথে সাথে সলভ দেওয়ার খুব চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাকি চ্যাপ্টারগুলো আমি দেখছি কি করা যায়। তুমি আপাতত ভেক্টর অধ্যায়টা খুব ভালোভাবে একটু শেষ করো, ভেক্টর থেকে আসলেই যাতে অবশ্যই আনসার করতে পারে, কোনোভাবেই যাতে মিস না হয়। ওকে, আসসালামু আলাইকুম।